এই শোন, তোকে বলছি, তোকে। হ্যাঁ বলেন। প্রথম বউকে তো ডিভোর্স করিয়ে দিলাম, দ্বিতীয় বিয়ে করে তো দিব্যি সংসার করছিস। আমার টাকাটা কবে দিবি? সবই তো দিয়ে দিয়েছি, অল্প কিছু বাকি আছে, ওটাও দিয়ে দেব। দিয়ে দিবি মানে? উকালতি কি তোর বাবার টাকায় পড়েছি? টাকাটা দিয়ে দিবি, নইলে কেস উল্টিয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম। আই লাভ ইউ ম্যাডাম। তোমার সাহস তো কম না, তুমি আমাকে প্রপোজ করো। নাম কি? টনি মন্ডল। কি করা হয়? সাব ইন্সপেক্টর, সাহেবনগর থানা। স্যালারি 37,500। ঘুষ টুস খাও নাকি? না না ম্যাডাম, কিন্তু বিশ্বাস করুন ম্যাডাম, আপনাকে আমি অনেক ভালোবাসি। এই স্যালারিতে আপনাকে আমি অনেক খুশি রাখবো। অনেক হয়েছে, আর নাটক করতে হবে না। কোথায় যাওয়া হবে? আরে তুমি বলে তুমি ভুলে গেছো আজকে তোমার ফ্ল্যাট দেখতে যাওয়ার কথা। ও, দেখো আমি কত বোকা। আমি নিজে বলে আমি নিজেই ভুলে গেছি। চলো। এই রিক্সা দাঁড় করা। রিক্সা চালাতে পারিস না, রিক্সা নিয়ে আসছিস কেন? বাবু চলে এসেছি, আর একটু। দরকার না তোর গাড়িতে যাওয়ার। এই নে। বাবু 10 টাকা ভাড়া দিচ্ছেন কেন? 50 টাকা ভাড়া তো। 5 মিনিটের রাস্তা 15 মিনিটে নিয়ে এসে আবার 50 টাকা। ইস, ওই দাঁড়াও, ওনাকে মারছিস কেন? বাবু উনার সাথে ভাড়া চেয়েছিলাম বলে। এই যত অত্যাচার শুধু গরিবের প্রতি না, আজকের পর থেকে যদি এরকম অত্যাচার আর কারোর সঙ্গে করেছি, শালা এমন কেসে ঢুকিয়ে দেব না, সারা জীবনে বউ ছেলের মুখ দেখতে পাবো। সরি স্যার, ভুল হয়ে গেছে, আর হবে না। 500 টাকা ফেল দে এখান থেকে, যা। আপনার শরীরের অবস্থা তো ভালো না, আপনি এই অবস্থায় রিক্সা নিয়ে এসছেন কেন? কি করবো বাবু, সংসার তো চালাতে হবে। আপনার বাড়িতে